নমস্কার বন্ধুরা, আপনারা জানেন বর্তমানে ফ্রডের সংখ্যা প্রচুর বেড়ে গেছে। এখন চারিদিকে সব কিছু নিয়ে ফ্রড হচ্ছে। এইপিএসও এখন অনেক পরিমাণ ফ্রড হচ্ছে। তো এইপিএসের যে ফ্রড, সেই ফ্রড থেকে বাঁচার জন্য এনপিসিআই একটি বড় ধরনের আপডেট এনেছে, যেটা আপনারা অনেকেই জানেন। তো সেই আপডেটটি কী করেছে সেটা আমি এই ভিডিওতে আপনাদেরকে নর্মালি একটু বলে দেব। তো এনপিসিআই যে আপডেটটি এনেছে ফ্রড রোখার জন্য, সেটি হচ্ছে আপনাদের রিটেলারের যে ফিঙ্গারপ্রিন্ট, মানে এজেন্টের যে ফিঙ্গারপ্রিন্ট, আপনারা যে কোনো কোম্পানিতে এইপিএস কোম্পানি সাথে যুক্ত আছেন কেউ না কেউ, তো যে কোনো এইপিএস কোম্পানি একই সিস্টেম সবই। তো এটা শুধুমাত্র আমি যে এইপিএস দেখাচ্ছি আপনাদেরকে সেটাই এরকম না, যে কোনো কোম্পানিতে একই সিস্টেম। সেটা হলো আপনাদেরকে আগে যেটা ছিল সেটা হচ্ছে রিটেলারের যে হাতের ছাপ ফিঙ্গারপ্রিন্ট, সেটা সারাদিনের একবারে দিলেই সারাদিন আমরা কাজ করতে পারতাম, আবার তার পরের দিন একবার দিলেই সেরকম কাজ করতে পারতাম। কিন্তু এই যে বিগ আপডেটটি এসছে, সেই আপডেটে ফ্রড রোকার জন্য এখানে যে সিস্টেমটা করা হয়েছে সেটা হচ্ছে, যখনই আপনারা টাকা তুলবেন, কোনো কাস্টমারের যখনই টাকা তুলবেন, তো প্রতিটা কাস্টমারের আগে, টাকা তোলার আগে আপনাকে মানে রিটেলারকে বা এজেন্টকে সবার আগে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে, যার নামে এইপিএস আইডিটি আছে তাকে। আপনি চাইলেও আপনার দোকানে কোনো কর্মচারীকে দিয়ে আপনি যেতে পারবেন না, সে কাজ করতে পারবে না, কারণ আপনাকেই লাগবে, যার নামে আইডি তাকেই লাগবে এই হাতের ছাপ প্রতিটা ট্রানজাকশানে দেওয়ার জন্য। যেমন ধরুন এখানে আমার এজেন্ট অথেন্টিকেশান আগে করতে বলছে, মানে 2FA যেটা 2FA ছিল একবার, এখানে প্রতিটা বার 2FA দিতে হবে রিটেলারকে। ধরুন এখানে আমি 2FA দিয়ে একটি ট্রানজাকশান করলাম বা একজনের টাকা তুললাম, তারপর যখন অন্য একটা কাস্টমার এলো, সেই অন্য কাস্টমারের টাকা তোলার সময়ও বা তার আগে, অন্য কাস্টমারের টাকা তোলার আগেও আপনাকে আবার হাতের ছাপ দিতে হবে, দিয়ে আপনি আরও একটা কাস্টমার টাকা তুলতে পারবেন। যখন আপনি ওই কাস্টমারের টাকাটা তুলে দেবেন, দিয়ে আর একটা কাস্টমার আপনার কাছে আসবে, তখন সবার আগে আপনাকে আবার হাতের ছাপ দিতে হবে, মানে এজেন্টকে আবার হাতের ছাপ দিতে হবে, দিয়ে আবার কাস্টমার টাকা তুলতে পারবেন। এরকম করে সারাদিনে আপনার যদি 10টা কাস্টমার আসে সারাদিনে আপনার দোকানে, তো 10টা ট্রানজাকশান করার আগে বা 10টা টাকা তোলার আগে 10 বারই সবার প্রথম রিটেলারকে বা এজেন্টকে হাতের ছাপ আগে দিতে হবে, তারপর আপনি টাকাটা তুলতে পারবেন, না হলে কাজ করতে পারবেন না এইপিএস কোনো কোম্পানিতে। এটা হচ্ছে সবথেকে বড় আপডেট, যেটা ফ্রড রোকার জন্য এনপিসিআই থেকে করা হয়েছে। তো আশা করছি আপনারা বুঝতে পারলেন কিভাবে, মানে এনপিসিআই যে নতুন আপডেট, সেই নতুন আপডেটটি কী সেটা আমি আশা করছি আপনাদেরকে বোঝাতে পারলাম। যদি এরপর আপনাদের ডিটেলস কিছু জানার থাকে, তো আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনারা পার্সোনাল জানতে পারেন। আর যদি কোনো রকম এইপিএস কোম্পানি বা আরও বিভিন্ন কোম্পানি আমরা প্রোভাইড করি, ডেসক্রিপশান বক্সে সবের লিস্ট পেয়ে যাবেন। যদি কোনো রকম আইডি দরকার হয়, তো আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনারা আইডি নিয়েও কাজ শুরু করতে পারেন। তো সবাই ভালোভাবে কাজ করুন আর ফ্রডের হাত থেকে বাঁচুন। আর সবাইকে ভিডিওটা শেয়ার করে একটু সবার কাছে পাঠিয়ে দিন, যাতে তারাও ফ্রডের হাত থেকে বাঁচতে পারে আর ভালোভাবে কাজ করতে পারে। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই, জাস্ট একটি মেসেজ ছিল এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেওয়ার। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটু লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন আমাদের। সবাই খুব ভালো থাকবেন, সুখে থাকবেন।